আমরা জনগণ আমরা জনগণ কিন্তু আমরা বিনা দোষে আমরা কয়েদ খেটে চলেছি। সেই কবে থেকে আমরা কয়েদ খেটে খেটেই চলেছি। ৭১-এর রক্ত অশ্রুর বিনিময়ে দেশটা স্বাধীন হলো। দেশবাসী খুশিতে কেঁদে ফেলে পেয়েছি প্রাণের দেশ। দিন যায় খুশির কান্দন আপনা আপনি শুকিয়ে যায় আপন আপন গালে। নিজের দেশ হয়েছে ভেবেছিল যারা, তারা প্রতি পদে পদে হোঁচট খেয়ে বুঝতে পারে দেশটা নিজের বলে ভেবেছিল, কিন্তু নিজের হয়নি। অনেক বছর ধরে জনগণ বা দেশবাসী দেখেছে, বুঝেছে, দেশবাসী চাইলেই দেশ কখনো নিজের হয়ে যায় না। দেশবাসী বারবার দেখেছে দেশ তাদের কাছে শুধু মুখের কথা, এটা তাদের দেশ, এটা শুধু মুখের কথা, কেবলই মুখে মুখে মালিকানা। সান্ত্বনা পুরস্কারের মতন দেশকে পুরস্কার হিসেবে অন্যেরা নিয়ে নেয়। অন্যেরা মানে দলের বিভিন্ন গোষ্ঠী। দেশ দলের হয়ে যায় যে যখন সিংহাসন পায় তাদের দলীয় কর্মীদের হয়ে যায় দেশটা। কেউই কখনো দেশকে নিজের প্রকৃত মালিক জনগণের হাতে তুলে দিতে পারে না, জনগণের হতে দেয়নি। একদল চোখ কান বুঝে জীবনেও নামবে না ভেবে সিংহাসনে গ্যাঁট হয়ে বসে থাকবে বলে ভেবেছিল। অন্যেরা তো ক্রমশ তাকে ঠেলা মেরে গুঁতো মেরে 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 তাদেরকে নামিয়ে দেবার চেষ্টা করছে, বলছে আরে নাম রে তোরা আর কতদিন। আরেকটা দল বা গোষ্ঠী দেশটাকে নিজের করে পেতে জনগণ দেশবাসীর দোহাই দিয়ে চলেছে চিরকাল। জনগণের দেশ জনগণের হাতে, আমরাই ফিরিয়ে দেব, এই কথাটাই বলেছে, কিন্তু সেটা কথার কথা হয়েই থেকে গেছে শেষ পর্যন্ত। দেশবাসী বা জনগণ একবার নয় বহুবার দেখেছে যখন বদলে গেছে, যখন সময় বদলে গেছে, একদল নেমেছে আর একদল জনগণের জয় হয়েছে বলে আবার সিংহাসনে চড়ে বসেছে। নতুন মালিক এসে শাসন শুরু করেছে আর পুরাতনদের জেলে পাঠিয়ে দিয়েছে। দেশবাসী আমরা সাধারণ মানুষ শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তাকিয়ে দেখেছি আর চোখের জল মুছেছি। হায় রে, ফিরল না সেই দিন। তারা ফিরে হাসতে হাসতে বেরিয়ে দেবে গে, ততদিনে ক্ষমতায় থাকা নাট বল্টু ঢিলা হয়ে গেছে। জেলে যাওয়ার তারা জেলে গেছে, আর যারা হালুম হুলুম করার তারা হালুম হুলুম করছে আর বলছে শর্তরা জনগণের দেশ জনগণের হাতে ফেরত দিতে আমরা এসেছি। এটাই তাদের বক্তব্য। সিংহাসন উল্টে গেলে হাজারটা কারণে পুরাতনদের আবার যেতে হয় সেই জেলে, অর্থাৎ জেলখানায়, মানে কয়েদখানায়। আসলে এই সিংহাসন টু জেলখানা, জেলখানা টু সিংহাসন, এটাই চলেছে স্বাধীনতার পর থেকে। দেশের এই মহাজনদের জেল খাটা হয়, খুব কষ্টের হয় না, কারণ জেল যখন শেষ হলেই কপালে আবার তাদের জুটবে সেই সিংহাসন, এই মুলুকখানা তাদের কাছে হয়ে যাবে। সুতরাং তাদের কাছে এই যে নাকের ডগায় তারা ঝুলছে, তাদের দেশটা তাদের নাকের ডগায় ঝুলছে, তারা আবার ভোগ করবে। এখন যারা জেলে আছে তারা ভোগ করবে। আসলে এ আমল যায় সে আমল আসে, আমলের মানুষ যারা তারাই দেশের মালিকানা পায়, দেশ আনন্দ ভোগ করতে পারে তারাই। কোনো দলের না হওয়া জনগণের কাছে দেশটা সারা জীবনই কারাগার। আবার বলছি, ব্যাপারটা বুঝুন, কোনো দলের না হওয়া জনগণের কাছে দেশটা কারাগার, দেশটা জেলখানা হয়েই থেকে যায়। আমল থেকে আমলে তাদের জেলখাটা চলছেই, মুক্তি তাদের নেই, মুক্তি মেলে না। জেনেছে সিংহাসন দেশ কোনোদিনই তাদের হওয়ার নয়। তাদের এই যাবজ্জীবন কয়েদবাস বড় মর্মান্তিক, এটাই হচ্ছে আসল কথা। আসলে যারা ভোগ করার দেশটাকে তারাই ভোগ করবে চিরকাল। দোহাই দেবে জনগণের, তারা নাকি জনগণের জন্যে এসেছে, জনগণের জন্যে কিছু করতে। আসলে কি তাই হয়? কোনো দিন হয়েছে? আসলে
তা হয় না। জনগণ সেই যে কয়েদখানায় সারা জীবন থেকে যায়, সেই যে জেলখানায় সারা জীবন থেকে যায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আর যারা করে নিতে পারে, অর্থাৎ সিংহাসনে জড়ার জন্য যারা যেতে পারে, তারা ঠিক তাদের কায়দা কানুন করে, ধান্দাবাজি করে ঠিক জায়গা মতো পৌঁছে যায়। আর জনগণ সেই কয়েদখানায়, সেই জেলখানায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রয়েই যায়। তাই তো? যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। নমস্কার।